অ্যামেন্ডেবিলিটি মানে হচ্ছে সংশোধনযোগ্যতা। বলেছে দ্য ফান্ডামেন্টাল রাইটস আর নট স্যাক্রোস্যাঙ্ক্ট অর পার্মানেন্ট। এর অর্থ হলো যে মৌলিক অধিকার একেবারে চিরস্থায়ী বা অপরিবর্তনীয় নয়। প্রয়োজন হলে ভবিষ্যতে এগুলোর পরিবর্তন, সংযোজন বা কিছু অংশ বাতিল করা যেতে পারে। তো স্যাক্রোস্যাঙ্ক্ট মানে হচ্ছে এমন কিছু যা কোনোভাবেই পরিবর্তন করা যায় না। পার্মানেন্টও সেম, স্থায়ী যাকে বলি আমরা। অর্থাৎ মৌলিক যে অধিকার সেটা পরিবর্তনের বাইরে নয়। মৌলিক অধিকারও পরিবর্তন হতে পারে। দ্য পার্লামেন্ট ক্যান কার্টেল অর রিপিল দেম। ভারতের যে পার্লামেন্ট সেই মৌলিক অধিকার কার্টেল করতে পারে, অর্থাৎ সীমিত করতে পারে বা রিপিল করতে পারে, মানে বাতিল করতে পারে। কিন্তু এটা সাধারণ যদি কোনো আইন বা অর্ডিনারি একটা অ্যাক্ট পাস করে করা যায় না। এটি করতে হলে অবশ্যই সংবিধান সংশোধনী আইন বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করতে হবে। তাই বলেছে এখানে যে দ্য পার্লামেন্ট ক্যান কার্টেল অর রিপিল দেম বাট অনলি বাই এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড নট বাই অ্যান অর্ডিনারি অ্যাক্ট। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমেই পাস করতে হবে, অর্থাৎ সংবিধান সংশোধনী আইন পাস করতে হবে। Moreover, this can be done without affecting the basic structure. কেশবানন্দ ভারতী কেস অফ দ্য কনস্টিটিউশন। তবে সংবিধান যখন সংশোধন করতে হবে বা করার সময় সংবিধানের যে মৌলিক কাঠামো, যেটাকে বেসিক স্ট্রাকচার বলে, সেটা নষ্ট করা যাবে না। এই নীতিটা প্রতিষ্ঠা করেছিল কেশবানন্দ ভারতী কেস। 1973 এই কেসটা হয়েছিল। অর্থাৎ পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারলেও সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোকে পরিবর্তন বা ধ্বংস করতে পারে না। তাহলে মৌলিক অধিকার সংশোধন করা যায়, তবে শুধুমাত্র সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এবং সংবিধানের বেসিক স্ট্রাকচারকে অক্ষুণ্ণ রেখে।